এ যে মানুষ! মা গঙ্গা, এ মেয়েটাকে বাঁচিয়ে রাখো। শুনতে পাচ্ছ? চোখ খোলো, আমি তোমার কোনো ক্ষতি করব না। শরীরে অনেক আঘাত লেগেছে মনে হচ্ছে, কিন্তু শ্বাস চলছে, এটাই ভরসা। আমার ঘরে তেমন কিছুই নেই, তবুও যতটুকু পারি চেষ্টা করব। আজ কাটকাটা আর হবে না, আগেই প্রাণটা বাঁচুক। কি ভয়ানক স্রোত ছিল, আর একটু দেরি হলে তোমাকে আর খুঁজেই পাওয়া যেত না। কে তুমি? কোন গ্রামের মেয়ে? কিছুই জানি না, কিন্তু বিপদে পড়েছ, তাই তোমাকে ফেলে রাখা পাপ হবে। আমার নিজের কোনো সংসার নাই, দেখাশোনা করারও কেউ নাই, তবু মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ালে জীবনের মানে কি? তোমার কপালে জ্বরের সাপও তো আছে, ঘরে নিয়ে গিয়ে শুকনো কাপড়ের ব্যবস্থা করতে হবে। হে ঠাকুর, আমার ঘরে অনেক অভাব আছে, কিন্তু দয়া করে মেয়েটার প্রাণটা রক্ষা করো। ও সুস্থ হয়ে নিজের পরিবারের কাছে ফিরে যাক। দাঁড়াও, এখন তোমাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। পথটা কাদা, তবুও সাবধানে যাব। ভয় পেও না, তুমি কিছু শুনতে পেলে জেনে রেখো, তুমি নিরাপদেই আসো। নীলমাধব আবার কাকে উদ্ধার করে এনেছে শুনেছ? শুনেছি, নদী থেকে অচেতন অবস্থায় তুলে এনেছে বলে সবাই বলা বলি করছে। নিজের ঘরে চাল নেই বললেই চলে, তবুও বিপদে পড়া মানুষকে ফিরিয়ে দেয়নি। সেই কথাই তো ভাবছি, নিজের খাবারই ঠিক মতো জোটে না, অন্যকে কিভাবে সামলাবে? মানুষের মন যদি বড় হয় তাহলে অভাবও তাকে আটকাতে পারে না। নীলমাধবকে দেখে সেটা বোঝা যায়। ঠিক বলেছ, আমি বহুবার দেখেছি, কেউ সাহায্য চাইলে সে কখনো মুখ ফিরিয়ে নেয় না। কাল বিকেলেও শুনলাম কাঠ বিক্রি করে যা পেয়েছিল তার কিছু দিয়ে ওষুধ কিনেছে। এই যুগে এমন মানুষ কোথায় পাওয়া যায়? বেশিরভাগ মানুষ নিজের কথাই আগে ভাবে। নীলমাধবের জীবনটা সহজ নয়, ছোটবেলা থেকে শুধু কষ্টই দেখেছে সে। তবুও তার মুখের অভিযোগ শুনেছ কখনো? না, বরং সব সময় অন্যের উপকার করাই কথাই ভাবে। মেয়েটা যদি বেঁচে ওঠে তাহলে একদিন নিশ্চয়ই জানবে তার জন্য নীলমাধব কতটা করেছে। আমি তাই চাই, মানুষের ভালো কাজের মূল্য একদিন না একদিন পাওয়া উচিত। ভগবান সব দেখেন, সৎ মানুষের পরিশ্রম আর দয়া কখনো বিফলে যায় না। দেখা যাক কি হয়, তবে আমার মনে হচ্ছে এই ঘটনার পর নীলমাধবের জীবনে কিছু একটা পরিবর্তন আসবে। হতে পারে, অনেক সময় ভাগ্য অদ্ভুত পথে মানুষের দরজায় কড়া নাড়ে। ঠিক বলেছ। আমি এখন আসি, কাজ আছে অনেক। কমলা, শুনেছ? নীলমাধব নাকি মেয়েটার জন্য ওষুধ কিনেছে। হ্যাঁ, গতকাল বাজার থেকে ফেরার পথে শুনলাম কাঠ বিক্রি করে যা পেয়েছিল তার বেশিরভাগই নাকি খরচ করেছে। নিজের ঘরে কত অভাব, তবুও অন্যের জন্য এত কিছু করছে। সেই জন্যই তো গ্রামের সবাই তাকে সম্মান করে। কাল সন্ধ্যায় মেয়েটার খবর নিতে গিয়েছিলাম, তখনও জ্বর ছিল। নীলমাধব সারা রাত নাকি জেগে বসেছিল। সত্যি বলতে কি, আমি অবাক হয়ে গেছি জানো, এত ধৈর্য সবার থাকে না। তার জীবনটাই তো কষ্টের, ছোটবেলা থেকে কাউকে পাশে পায়নি। তবুও মানুষের জন্য তার মায়া কমেনি। অনেকেই টাকা পয়সা থাকলে সাহায্য করে, কিন্তু নিজের অভাবের মধ্যে সাহায্য করা আলাদা ব্যাপার। ঠিক বলেছ, আমি শুনেছি সে নিজের জন্য নতুন কাপড় না কিনে মেয়েটার জন্য পথ্য এনেছে।
এমন মানুষ আজকাল খুব কম দেখা যায়। মেয়েটা সুস্থ হলে নিশ্চয় সব জানতে পারবে। তখন হয়তো সে বুঝবে তার প্রাণ বাঁচানোর জন্য নীলমাধব কত কষ্ট করেছে। ভগবান ভালো মানুষের পরীক্ষা নেন বেশি। কিন্তু শেষে পুরস্কারও দেন। আমারও তাই মনে হয়। নীলমাধবের জীবনে এতদিন শুধু দুঃখ ছিল। হয়তো এবার সুখের দিন আসবে। আগে মেয়েটা পুরোপুরি সুস্থ হোক, তারপর দেখা যাবে কি হয়। হ্যাঁ, আমরাও তার জন্য প্রার্থনা করি। আমি এখন বাড়ি যাই, তুমিও কাজ শেষ করে বাড়ি চলে যেও। নীলমাধবের ঘরের সাল ফুটো হয়ে জল পড়ে। জানি, বর্ষা এলেই তার কষ্ট আরো বেড়ে যায়। তবুও সে মেয়েটাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছে, সেটাই তো সবচেয়ে বড় কথা। আমি হলে হয়তো এত সাহস পেতাম না। সাহসের সঙ্গে মনেরও দরকার হয়। নীলমাধবের মনটাই আলাদা। নিজের জীবনটাই তো কষ্টে ভরা, কিন্তু মানুষের প্রতি দায়িত্ব ভুলে যায়নি। গত শীতে দেখেছিলাম এক বৃদ্ধকে নিজের কম্বল দিয়ে দিয়েছিল। আমি সেই ঘটনার কথা শুনেছি। লোকটা সত্যি দয়ালু। আজকাল সবাই নিজের লাভ লোকসান হিসাব করে। নীলমাধব সেই হিসাব জানে না বলেই হয়তো এত ভালো। মেয়েটার পরিচয় এখনো কেউ জানে না। না, তবে নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের মেয়ে। পোশাক আশাক দেখি গ্রামের মেয়ে বলে মনে হয়নি। আমিও তাই শুনেছি। যদি তার পরিবারের লোকজন খুঁজতে আসে, তাহলে তারা বুঝতে পারবে নীলমাধব কি উপকার করিছে। ভগবান যেন তার এই ভালো কাজের মর্যাদা দেন। সৎ মানুষের প্রাপ্য কখনো নষ্ট হয় না। দেখি সামনে কি অপেক্ষা করছে। হ্যাঁ, সময়ই সব উত্তর দিয়ে দেবে। বাজারের দিকে যাই, চল। ঠিক আছে। ছেলেটা ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছে। ঠিক বলেছ, এত কষ্ট সহ্য করেও কখনো অন্যায় পথে যায়নি। তার বাবা মারা গেলেন যখন সে খুব ছোট। তারপর মাকেও বেশি দিন পায়নি। সেই বয়সে অনেক ছেলে পথ হারিয়ে ফেলে। কিন্তু নীলমাধব নিজের পরিশ্রমকে আঁকড়ে ধরেছে। জঙ্গল থেকে কাঠ কেটে জীবন চালানো সহজ কাজ নয়। তবুও তার মুখে অভিযোগ শুনিনি। এখন আবার ওই মেয়েটার দায়িত্বও কাঁধে নিয়েছে। নিজের খাবার কমিয়ে অন্যকে খাওয়াচ্ছে বলে শুনেছি। শুনে আমার মন ভরে গেছে। গ্রামের মানুষ তার প্রশংসা করছে, সেটা সে জানেও না। ভালো মানুষ সাধারণত নিজের ভালো কাজের হিসাব রাখে না। সেই জন্যই তারা সবার শ্রদ্ধা পায়। মেয়েটা সুস্থ হলে হয়তো তার উপকারের কথা মনে রাখবে। শুধু মেয়েটা কেন, তার পরিবার নিশ্চয়ই কৃতজ্ঞ হবে। ভগবান মানুষের পরীক্ষা নেন, কিন্তু শেষে বিচারও করেন। আমি বিশ্বাস করি নীলমাধবের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এত দুঃখের পর তার জীবনে একটু সুখ আসা দরকার। ভালো মানুষের ভালো ফল একদিন না একদিন মিলেই যায়। চলো আজ বাড়ি যাই, সন্ধ্যা নেমে আসছে। হ্যাঁ, কাল আবার দেখা হবে। আমি কোথায় আছি? ভয় পেও না,
তুমি নিরাপদ জায়গাতেই আসো। কে তুমি? আমার নাম নীলমাধব, আমি কাঠ কেটে জীবন চালাই। আমি আমি এখানে কিভাবে এলাম? কয়েকদিন আগে তোমাকে নদীর স্রোতে ভেসে আসতে দেখেছিলাম। কি, আমি নদীতে ভেসে এসেছিলাম? হ্যাঁ, তুমি তখন অচেতন ছিলে, তোমার শরীরেও অনেক আঘাত ছিল। তাহলে তুমিই আমাকে উদ্ধার করেছো? যতটুকু পেরেছি করেছি, মানুষ হয়ে এতটুকু দায়িত্ব তো পালন করতেই হয়। তুমি না থাকলে আমি হয়তো বাঁচতামই না। এসব কথা এখন ভাববে না, আগে পুরোপুরি সুস্থ হও। আচ্ছা, আমি এখানে কতদিন আছি? কয়েকদিন হয়ে গিয়েছে, জ্বরও ছিল, এখন অনেকটাই ভালো আছো। তুমি আমার জন্য এত কষ্ট করলে কেন? বিপদে থাকা কাউকে সাহায্য করা কষ্ট নয়। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না, কখনো না। উপকারের কথা পরে হবে, তোমার শক্তি ফিরে আসুক আগে। আমার আমার মাথাটা আমার মাথাটা এখনো ভার লাগছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তাড়াহুড়ো করবা না। আমার অতীতের কিছু কথা মনে পড়ছে, কিন্তু সবটা পরিষ্কার নয়। যখন মনে পড়বে তখন বলবে, এখন বিশ্রাম নাও। তোমার মতো মানুষ খুব কমই আছে। আমি সাধারণ মানুষ, তোমার সুস্থ হওয়াটাই সবচেয়ে বড় কথা। নীলমাধব, আজকে আমার সব কথা তোমাকে বলা উচিত। যদি শরীর পুরোপুরি ভালো থাকে তাহলেই বলো। আমার নাম রাজনন্দিনী, আমি পাশের রাজ্যে রাজকন্যা। রাজকন্যা? হ্যাঁ, কয়েকদিন আগে আমরা নৌকোয় করে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলাম। তারপর কি হয়েছিল? হঠাৎ মাঝ নদীতে ভয়ঙ্কর ঝড় ওঠে, নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সবাই তখন প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। তাহলে তুমি সেখান থেকে নদীতে পড়ে গিয়েছিলে? হ্যাঁ, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে তোমার ঘরে দেখলাম। ভগবানের কৃপায় তুমি বেঁচে গিয়েছো। না না, শুধু ভগবানের কৃপা নয়, তোমার সাহস আর দয়ার কারণেও আমি বেঁচে আছি। রাজকন্যা, রাজকন্যা, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। তোমরা এতদিন কোথায় ছিলে? মহারাজ আপনাকে খুঁজতে চারদিকে লোক পাঠিয়েছিলেন, আমরা নদীর তীরে গ্রামগুলো খুঁজছিলাম। এই মানুষটি আমার প্রাণ বাঁচিয়েছে। আপনি কি নীলমাধব? আমার নাম নীলমাধব। আপনার উপকারের কথা আমরা কখনো ভুলবো না। শুধু আমার প্রাণই বাঁচায়নি, নিজের অভাবের মধ্যেও আমাকে পরিবারের মানুষের মতো যত্ন করেছে। মহারাজ নিজে আপনার সঙ্গে দেখা করতে চান। আমি তো সাধারণ কাটুরিয়া, রাজপ্রাসাদে আমার কি কাজ? তোমার সততা আর মানবিকতার মূল্য সবাই জানবে। আমাদের সঙ্গে চলুন, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। নীলমাধব, তোমার ঋণ আমাদের পরিবার কোনো দিন শোধ করতে পারবে না। মহারাজ, আমি শুধু একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছি। কিন্তু সবাই তা পারে না। তোমার দয়া ও সাহস আমাদের মুগ্ধ করেছে। পিতা, যদি নীলমাধব আমাকে উদ্ধার না করত, তাহলে আজ আমি আপনাদের সামনে দাঁড়াতেই পারতাম না। আমরা সব শুনেছি। সে নিজের কষ্টের কথা না ভেবে তোমার সেবা করেছে। শুধু সেবা নয়, আমাকে পরিবারের সদস্যের মতো দেখেছে। নীলমাধব, তোমার কোনো ইচ্ছা থাকলে বলো। আমার কোনো চাওয়া নাই মহারাজ, রাজকন্যা সুস্থ আছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার এই বিনয়ই তোমাকে আরও বড় করেছে। পিতা,
আমি একটি কথা বলতে চাই। বলো মা। বিপদের দিনে আমি নীলমাধবের প্রকৃত চরিত্র দেখেছি। আমি তাকে শ্রদ্ধা করি এবং তার সঙ্গে জীবন কাটাতে চাই। তুমি কি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ পিতা, সম্পদের চেয়ে মানুষের চরিত্র অনেক বড়। আমরাও নীলমাধবের মধ্যে একজন সৎ ও যোগ্য মানুষকে দেখেছি। নীলমাধব, তোমার মত কি? আমি নিজেকে যোগ্য মনে করি না, তবে যদি আপনাদের সম্মতি থাকে আমি রাজনন্দিনীকে সম্মান ও ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখব। তাহলে আমাদেরও সম্মতি রইল। তাহলে খুব শিগগিরই শুভ আয়োজন করা হবে। আজ আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমার জীবনেও আজ নতুন সূর্য উঠল। আজ থেকে এই আনন্দ পুরো রাজ্যের আনন্দ।